إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য সুস্থ শরীরে, সুস্থ দেহে, সুস্থ মননে, মনোমুগ্ধকর পরিবেশে, খোলাহল আবহে আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার দাসত্ব করার জন্য, তাকে চিনার জন্য, তাকে বোঝার জন্য, দুনিয়ার বাস্তবতা এবং আখিরাতের পরীক্ষার সম্মুখীন হয়ে যেন আমরা কৃতকার্য হতে পারি, সেই ব্যবস্থা, সেই ভিত্তি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়া আসার আগমনের যে পথ পন্থা বা পদ্ধতি আল্লাহ তাআলা অবলম্বন করেছেন, সেই পথ পদ্ধতির মধ্যে অন্যতম একটি হচ্ছে মা বাবা। পৃথিবীর কোনো প্রাণী তার মা বাবা ছাড়াই পৃথিবীতে এমনি এমনি আসে নাই, নিশ্চয়ই একটা মাধ্যম ছিল, সেটা হলো মা বাবা। আমরা মানুষ হিসাবে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বাবাদের খেদমত, সেবা শুশ্রূষা করার জন্য আদেশ করেছেন। তার ইবাদতের সাথে মা বাবাদের সাথে সদ্ব্যবহার, ভালো আচরণ, সেগুলো করার কথাও আমাদেরকে আবশ্যক করে দিয়েছেন। কোনো সন্তান, কোনো জাতি, কোনো সম্প্রদায় যদি মা বাবাদের অবাধ্যতা শুরু করে, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার যত রহমত বারাকাত আছে সমস্ত কিছু বারাকাত তুলে নেন।
ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার আযাবে নিপতিত হওয়া আবশ্যক হয়ে যায় যারা মা বাবাদের ক্ষতি সাধন করে, যারা মা বাবাদের অবাধ্যাচরণ করে। এই পৃথিবীতে কোনো মানুষ, কোনো সন্তান, কোন জাতি যদি সফল হতে চায় তাহলে অবশ্যই মা বাবাদের নেক দৃষ্টি থাকতে হবে, অবশ্যই মা বাবাদের দোয়া সন্তানের উপর থাকতে হবে, অবশ্যই মা বাবাদের উপর তার খুশি সন্তুষ্টি থাকতে হবে। কোনো ব্যক্তি, কোনো জাতি মা বাবাকে নারাজ করে, মা বাবাকে অসন্তুষ্ট করে, মা বাবাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করে, সে কখনো সফলতার দ্বারে পৌঁছতে পারবে না। সেজন্য আমরা জ্ঞানবান হিসাবে, বুদ্ধিমান হিসাবে, মুসলমান হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, রাসূল আদেশ করেছেন। সেজন্য আমরা এই মা বাবাদের যত 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 উপযুক্ত দায়িত্ব আছে, আবশ্যকতা আছে, সেই ব্যক্তিদের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি যারা মা বাবাদের সেবা শুশ্রূষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন। এখন প্রশ্ন হতে পারে, কিছু মা বাবা, কিছু মানুষের মা বাবারা তো কবরে চলে গেছে, তাহলে তাদেরকে সেবা শুশ্রূষা করার পথ তো বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, মা বাবা কবরে পর্যন্ত চলে যাওয়ার পরেও তোমাদের করণীয় তাদের রয়েছে। তাদের প্রতিটি রক্তের হিসাব, তাদের প্রতিটি কষ্ট, তাদের প্রতিটি ঘামের ফল তোমরা মরার পরে বন্ধ করতে পারবে না, বরং কবরে বসে বসেও তাদের দায়িত্বটুকু আদায় করতে হবে। দুনিয়ার মধ্যে যারা মা বাবারা বেঁচে আছে, একজন হোক অথবা দুজনই হোক, তাদেরকে অবশ্যই শারীরিকভাবে সুন্দরতার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, মানসিক শান্তির মাধ্যমে তাদেরকে অবশ্যই তাদের দায়িত্ব অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি যে সমস্ত মা বাবারা কবরের মধ্যে চলে গেছেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে তাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইতে হবে, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তাদেরকে যেন আল্লাহ প্রশস্ত জান্নাত দিয়ে দেন, সেই চাওয়া কামনা যেন সন্তানরা দুনিয়ার মধ্যে করতে পারে। দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তানরা নেক আমল করে, নামাজ পড়ছে, দান সদকা করছে, কবরে বসে বসে সেই সমস্ত মা বাবারাও তাদের দানের সওয়াব পেতে থাকেন, নামাজের সওয়াব পেতে থাকেন, জিকির আজকারের সওয়াব পেতে থাকেন, তিলাওয়াতের সওয়াব পেতে থাকেন। সেজন্য আমরা আমাদের নেক আমল করার পাশাপাশি যাদের মা বাবারা কবরে পৌঁছে গেছেন তাদের জন্য আমাদের আমল নামা উন্মুক্ত রাখবো, আল্লাহ তাআলার কাছে চাইবো। নামাজের প্রতিটি দোয়াতেই আমার জন্য যখন দোয়া করব তখন আমাদের মা বাবার জন্য দোয়া করব। আজকে আমাদের বিষয় হচ্ছে পিতামাতার অধিকার সম্পর্কে। আমি কয়েক সপ্তাহ আগে সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমি পিতামাতা সম্পর্কে আলোচনা করব। ভূমিকা হিসেবে আপনাদের সম্মুখে কিছু কথা বললাম। এখন আমরা কোরআন এবং আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এবং রাসূল কি কি অধিকার সন্তানের উপর দিয়েছেন এবং সন্তান যদি সেই সমস্ত অধিকার পালন করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ডবল পুরস্কারে পুরস্কৃত করবেন। অবশ্যই আমাদের এই কথা শোনাটা তখনই কার্যকর হবে যখন আমরা আমল করতে পারব। এজন্য আমরা আমলের নিয়তে কথা শোনার চেষ্টা করব। এক নাম্বার, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। কর্কশ মেজাজে, কর্কশ ভাষায় মা বাবারা যত ভুলই করুক, তোমার কথা সঠিক, তারা মিথ্যার উপর আছে, তারপরেও তাদের সাথে কঠোর ভাষায় কথা বলা যাবে না, তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। তাদেরকে মুলায়েমভাবে, সুন্দরভাবে, সুন্দর কথার মাধ্যমে তাদের ভুলকে ধরিয়ে দিতে হবে। যদি সত্যের উপর থাকে তাদের সত্যকে অকপটে তুমি প্রকাশ করার নাম হলো আনুগত্য সন্তানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দারা আমার রয়েছে, তোমরা আমার ইবাদত করবে, আমার নাফরমানি করবে না। আমার যত হুকুম আহকাম আছে সেই হুকুম আহকামগুলো তোমরা সুন্দরভাবে
পরিচালিত করবে। দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি শান্তি নিরাপত্তা আমি নিশ্চিত করে দেব। পাশাপাশি দুনিয়ার মধ্যে আসতে গিয়ে তোমাদের যে নিজাম শৃঙ্খলা পদ্ধতি আমি আল্লাহ প্রেরণ করে পাঠিয়েছি, পদ্ধতি অবলম্বন করেছি, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মা বাবা। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে আমি তোমাদের কাছে যে সমস্ত ইবাদতের দাবিদার রাখি, মা বাবাও তোমাদের জন্য অসংখ্য অগণিত কষ্ট করেছে। এর জন্য আমি আল্লাহ আমার ইবাদতের পাশাপাশি তোমাদেরকে আদেশ করেছি যেন তোমরা মা বাবাদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমার ইবাদত করো, পাশাপাশি ইবাদতের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আমল আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে কখনো তোমরা শিরিককে মিশ্রিত করবে না। পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাদের সাথে সদ্ব্যবহার করো। পৃথিবীতে যত মাধুর্যপূর্ণ ভাষা আছে, যত ভালো আচরণের দৃষ্টান্ত আছে, সর্বোচ্চ আচরণ, সর্বোচ্চ দৃষ্টান্ত তুমি মা বাবাদের ক্ষেত্রে প্রয়োগ করো। এখানে প্রশ্ন হতে পারে, নামাজের কথা, যাকাতের কথা ইসলামে অন্যতম একটি ইবাদত, আল্লাহ তাআলা তার ইবাদত করার ক্ষেত্রে ইবাদতের ক্যাটাগরি গুণ বর্ণনা কেন করলেন না? পাশাপাশি তার শিরিক করার ক্ষেত্রে অন্য যত নিষেধ আছে সেগুলো কেন বর্ণনা করলেন না? মা বাবাদের সাথে ভালো আচরণ করাটা তিনি কেন প্রাধান্য দিলেন? তাফসীরের মধ্যে এসেছে, মা বাবারা পৃথিবীতে যত আল্লাহ তাআলার সৃষ্টির পরে আমাদের পিছনে আল্লাহ তাআলার যত পরিশ্রম রয়েছে, শ্রম রয়েছে, এর মধ্যে দুনিয়ার মধ্যে যাদের শ্রম রয়েছে তার মধ্যে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ শ্রম হলো মা বাবা। একজন বাবা তার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে যত কষ্ট, যত পরিশ্রম, মেধা, পদ্ধতি, শ্রম ব্যয় করে পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি এরকম ব্যয় করে না। একজন মা তার সন্তান, নবজাতক সন্তান, আজকের সন্তান থেকে নিয়ে দুধ দোহনকালীন পর্যন্ত যে কষ্ট করে মারা, সেই কষ্ট পৃথিবীর কোনো মূল্য দিয়ে সে কষ্ট পরিশোধ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন যে পৃথিবীতে যেহেতু তোমরা তোমাদের মা বাবাদের এই ঋণকে শোধ করতে পারবে না, পৃথিবীতে তোমাদের মা বাবার ঋণকে তোমরা কোনো মূল্যেই উদ্ধার করতে পারবে না, সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। তাদেরকে কখনো তোমাদের ঘর থেকে বের করে দিতে পারবে না, তাদেরকে কখনো চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, তাদেরকে কখনো কর্কশ ভাষায় তুমি ব্যবহার করতে পারবে না, কারণ আমি আল্লাহ জানি তোমাদের জন্য তোমাদের মা বাবারা কি কষ্ট করেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝিয়েছেন। এখন আসেন 2 নম্বর আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটি হচ্ছে সূরা বনী ইসরাঈলের 24 এবং 23 এবং 24 আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি কি আমার ইবাদত করা লাগবে সেগুলো আমি একে একে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কাছে উপস্থাপন করে দিয়েছি। তোমরা আমার ইবাদত করবে, ইবাদতের ক্ষেত্রে যত ইবাদত আছে সব ইবাদত তোমরা আমার জন্য করবে, আমি তোমাদের জন্য সন্তুষ্ট হয়ে যাই। পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে, কারণ মা বাবারা তোমাদের কাছে মা তোমার জন্য কি কষ্ট করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যখন তোমাদের মা বাবারা লালন পালন করে তোমরা যখন বড় হয়ে যাবে, প্রাপ্তবয়স্কে পৌঁছে যাবে,
তোমাদেরকে লালন পালন করে করে মা বাবাদের শ্রম, মেধা, মা বাবাদের যৌবনকাল সব শেষ করে দিয়েছে তোমাদের আরাম আয়েশের জন্য। যখন মা বাবারা, তোমরা যখন যৌবনে পৌঁছে যাবে আর তোমাদের মা বাবারা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে, একজন মা বাবা বেঁচে আছেন অথবা মা বাবা দুজনই তোমার সামনে বেঁচে আছে, এখন তুমি রুজি রোজগার করছো, তোমার হাতে টাকা পয়সা আছে, খাবারের ব্যবস্থা করছো, আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল লাহুমা উফ। এই মা বাবার সাথে ব্যবহার করার ক্ষেত্রে, মা বাবাদের টাকা পয়সা ভরণ পোষণ অর্জনের ক্ষেত্রে তাদের উপর তুমি কখনো অসন্তুষ্ট হবে না, তাদেরকে কখনো তোমরা কর্কশ মেজাজের কথা বলবে না, এমন কাজ করবে না যে তারা কষ্ট পেয়ে তাদের মুখ থেকে উফ কথাটাও যেন তাদের মুখ থেকে বের না হয়। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। যখন তোমরা সন্তানেরা, যখন তোমরা তোমাদের মা বাবাদের সাথে কথা বলবে, তখন তোমরা দুনিয়ার যত মাধুর্যপূর্ণ ভাষা আছে সেই মাধুর্যপূর্ণ ভাষাটাই তোমরা ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমি আমার যত ইবাদত আছে, আদেশ নিষেধ আছে, সবকিছু আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছি। আবার তোমাদেরকে সজাগ করছি, দৃষ্টি নিক্ষেপ করছি যে তোমরা তোমাদের মা বাবাদের সাথে ভালো ব্যবহার করবে। এরপর আল্লাহ বলছেন, তোমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে, এখন মা বাবারা এতদিন তোমাকে ভরণ পোষণের ব্যবস্থা করেছে, টাকা দিয়েছে, খাবার ঘরে এনে দিয়েছে, যা কিছু চাহিদা ছিল সবই বাবা মারা ব্যবস্থা করেছে। এখন মা বাবাদের টাকা পয়সার রুজি রোজগারের সক্ষমতা নাই, মা বাবারা তোমার ভরণ পোষণের সক্ষমতা নাই, এখন তোমার উপর দায়িত্ব করছে তোমরা তোমাদের মা বাবাদেরকে ভালো আচরণ করবে, তাদের রিজিকের ব্যবস্থা করবে, বাসস্থানের ব্যবস্থা করবে, পাশাপাশি তাদের সাথে যখন তোমরা কথা বলবে, তাদের সাথে যখন মিলামেশা করবে, তখন তোমার এমন আচরণ যেন দৃষ্টি নিক্ষেপ না হয় যে আচরণের কারণে তোমাদের মা বাবাদের মুখ থেকে উফ শব্দটাও বের না হয়। এমন আচরণ করবে না, এমন কথা বলবে না, এমন দৃষ্টিভঙ্গি দেখাবে না যে তারা কষ্ট পেয়ে যেন উফ না বলে। এরপর আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে যত ভালো আচরণ আছে, যত ভালো ভাষা আছে, ভালো কথা আছে, সেই কথাগুলো তোমরা ব্যবহার করবে। এখানে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম বলেছেন যে উফ শব্দটা কেন আনলেন, আরো নিচে বা উচ্চ ধরনের শব্দ আছে, এগুলো ব্যবহার না করে উফ শব্দটা কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে এর উত্তর দিয়েছেন। এর মধ্যে একটা চমৎকার উত্তর হচ্ছে যে আমরা যখন সাধারণ একটা কষ্ট পাই, হেঁটে যাচ্ছি, এখানে উঁচা একটি জায়গায় আমার পা লেগে একটু ব্যথা পেয়েছি, সাধারণ একটা ব্যথা পেয়েছি, ওই ব্যথাটা পাওয়ার পরে আমাদের একেবারে নিম্নমানের শব্দ বের হয় মুখ থেকে, সেটা হলো উফ। এই উফ শব্দটা একেবারে সর্বনিম্ন কষ্টের বহিঃপ্রকাশ শব্দ, এর জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এরপরে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা এর ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে এসেছে মা বাবারা, আগের যুগের মা বাবারা বেশি লেখাপড়া করতে পারে নাই। তুমি সন্তান শিক্ষিত হয়েছো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছো, শুদ্ধ ভাষায় কথা বললো, ইংরেজি ভাষা, আরবি ভাষা, বাংলা ভাষায় শুদ্ধ প্রাঞ্জল ভাষায় কথা বলো। মা বাবাদের সাথে যখন কথা বলবে, মা বাবারা যেই ভাষায় কথা বলে সেই ভাষায় তুমি কথা বলবে। তোমার ভাষা চট্টগ্রামের ভাষা, মা বাবারা আঞ্চলিক যেই ভাষায় কথা বলে সেই ভাষায় তুমি কথা বলবে। ওই সময় তোমার প্রফেসরগিরি, ইঞ্জিনিয়ারগিরি দেখাতে যাবে না, যাতে তোমার কথাবার্তা বুঝতে কষ্ট যেন না হয়। এজন্য মা বাবাদের ভাষায় তুমি কথা বলবে, শুদ্ধ ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলার কোনো প্রয়োজন এখানে নাই, যাতে সহজে তোমার কথা বুঝে যায়। আবার পুনরাবৃত্তি কথা না বলে সহজেই যেন তারা বুঝে যায়, সেই ভাষায় তুমি কথা বলবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর ভাষায় তাদের সাথে যত ধরনের ভাষা আছে সুন্দর, সেই ভাষাটা তোমরা ব্যবহার করো। এর মধ্যে সুন্দর হচ্ছে মা বাবাদের আঞ্চলিক ভাষায় যখন কথা বলবে, তখন মা বাবাদের আঞ্চলিক ভাষায় তুমি কথা বলবে। মা বাবারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় তুমি কথা বলবে। এখানে শুদ্ধ ভাষা
প্রাঞ্জল ভাষা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবাদেরকে দুনিয়ার মধ্যে থাকার সময় তোমাদের মা বাবাদের উপর তোমাদের ভালোবাসার যত চাদর আছে সব চাদরটা তুমি মুড়িয়ে তোমার মা বাবাদের উপর রাখো। একটা সন্তান যখন ছোট্ট থেকে একেবারে বড় হয়, সন্তানের কোনো কষ্ট পেলে সন্তান কষ্ট পাওয়ার আগেই মা বাবারা কষ্ট অনুভব করে। যারা মা বাবা হয়েছেন তারা বুঝবেন, সন্তান যখন একটা চিৎকার করে তখন সন্তান চিৎকার করার আগে আগে মা বাবারাই তার চিৎকারের অনুভূতি প্রকাশ পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে এভাবে একে একে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের মা বাবারা লালন পালন করেছে। এজন্য তোমরা মা বাবাদের বার্ধক্যে থাকা অবস্থায় তোমাদের যত ভালোবাসা চাদর আছে সব ভালোবাসাটা তুমি তোমার মা বাবাদের উপর রেখে দাও। কখনো তোমাদের ভালোবাসাটা বহিঃপ্রকাশের ক্ষেত্রে যেন তারা বিরক্ত না হয়, তোমাদের ভালোবাসা পেয়ে পেয়ে যেন তারা সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য দোয়া করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা বাবারা যখন দুনিয়ার মধ্যে থাকে এবং আখিরাতের মধ্যে যদি কবরের মধ্যে চলে যায় দুজন, তখন সন্তান প্রতিটি নামাজে প্রতিটি দোয়ায় যেন একটাই বলে ওয়া কুর রাব্বি, সবাই বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও রব, আমাকে আমার মা বাবারা একেবারে নবজাতক শিশু থেকে বড় এই পর্যন্ত করতে মা বাবারা যে রকম সহানুভূতি আমার উপর দেখিয়ে দিয়েছেন, আপনি আমাদের মা বাবাদের উপর সেরকম ভালোবাসার চাদর আবৃত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের মা বাবাদের ঋণ কখনো পরিশোধ করতে পারবে না। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে উত্তমভাবে একটা দোয়া শিখিয়ে দিলাম। তোমরা প্রতিটি সময় তোমাদের মা বাবাদের জন্য দোয়া করার সময় এই দোয়াটাই করবে, হে রব, আমাদের মা বাবারা যেভাবে ছোট্ট বেলায় আমাদেরকে যেভাবে রহম করেছেন, ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখে আমাদেরকে প্রাপ্তবয়স্ক করার পৌঁছে দিয়েছেন, সেরকম ভাবে তাদের ভালোবাসার ক্ষেত্রে কোনো স্বার্থ ছিল না, ভালোবাসার ক্ষেত্রে কোনো চাওয়া পাওয়া ছিল না। তুমিও তোমাদের এই বান্দাদেরকে, আমার মা বাবাদেরকে সেরকম ভালোবাসায় তুমি আবৃত করে দাও। পৃথিবীর মধ্যে একবারে নিষ্ঠা, একেবারে আন্তরিকভাবে যে ভালোবাসা আছে, খাঁটি নির্ভেজাল, সেই ভালোবাসাটা হচ্ছে সন্তানের প্রতি মা বাবা। আরো পৃথিবীর মধ্যে অনেক ভালোবাসা আছে, কিন্তু এই ভালোবাসার মধ্যে কিছু স্বার্থ আছে, কিছু প্রয়োজন আছে, কোনো উদ্দেশ্য হাসিলের হতে পারে। কিন্তু মা বাবারা একটা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে কোনো উদ্দেশ্য থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না। তারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, নিঃস্বার্থভাবে একটা সন্তানকে তারা ভালোবেসেই যায়। এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে একটাই, যে একটা সন্তান মা পেট থেকে একেবারে পঙ্গু অবস্থায় বের হয়েছে, কথা বলতে পারে না, অথবা হাত পা মধ্যে ত্রুটি আছে, সেই সন্তানকেও মা বাবারা এটা কোনো কাজে আসবে না বলে রেখে দেয় না। তার যত প্রয়োজন আছে, যত চাহিদা আছে, সব চাহিদাটাই তার মা বাবারা তার সামনে এসে হাজির করবে। এজন্য আমরা আমাদের মা বাবাদের ঋণ আল্লাহ তাআলাই বলছেন তোমরা শোধ করতে পারবে না। তোমরা তোমাদের মা বাবাদের জন্য প্রতিটি সময় দোয়া করবে। মা বাবাদের সামনে যখন তোমরা জীবিত অবস্থায় আছে তাদেরকে সেবা শুশ্রূষা করে মা বাবাদেরকে তোমরা তোমাদের কিঞ্চিত পরিমাণ হলেও ঋণ শোধ করার চেষ্টা করবে। সবসময় সন্তুষ্টি রাখবে, তাদেরকে এমন কষ্ট দিবে না যে মুখ থেকে তারা উফ শব্দটাও বের করে দেয়। তাদের সাথে প্রাঞ্জল ভাষায় কথা বলা লাগবে না, আঞ্চলিক ভাষায়, তার ভাষায়, মা বাবাদের ভাষায় কথা বলা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। 2 নম্বর, মা বাবার নিয়ামতের শুকর আদায় করা। যাদের মা বাবারা এখনো দুনিয়ার মধ্যে আছেন তারা বুঝবেন, এখন বুঝবেন না। যাদের মা বাবারা হারাইছেন, কবরে চলে গেছে মা বাবা দুজনই অথবা একজনই, সেই মা বাবার শূন্যতা কতটুকু
সেই সন্তানে জানে যে সন্তানের মা বাবারা কবরের মধ্যে চলে গেছে। এজন্য যাদের মা বাবারা বেঁচে আছেন তারা যেন শুকর আদায় করে, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, তার মধ্যে উত্তম একটা নিয়ামত হলো জীবদ্দশায় মা বাবার সেবা শুশ্রূষা পাওয়া। অনেক সন্তান আছে মা ডেলিভারির সময় পৃথিবী থেকে চলে যায়, সে পৃথিবীতে এসেই তার মা চোখ দেখতে পারে না, এর আগেই মা কবরে চলে যায়। মা বাবা দুই বছর হয়েছে, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, এর অনেক এতিম অনাথ শিশু আছে, কিন্তু তোমাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও অনেক 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 বছর পরেও তোমাদের সম্মুখে আল্লাহ জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় মা বাবা আছেন, বেঁচে আছেন, হাঁটতে পারছেন, কথা বলতে পারছেন, তোমাদেরকে এখনো ভালোবাসা চাদরে আবৃত রেখেছেন। এজন্য জীবিত দশায় মা বাবাদেরকে পেয়ে তোমরা শুকর আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য বলছেন, আমি তোমাদেরকে আদেশ করছি, ওসিয়ত করছি, আমার যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো তোমরা পালন করবে। পাশাপাশি তোমরা তোমাদের মা বাবাদেরকে তোমরা সুন্দরভাবে ভালো আচরণের মাধ্যমে তাদেরকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট রাখবে। কারণ মা বাবারা কি করেছে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। একটা সন্তানকে পেটে ধারণ করার ক্ষেত্রে যখন একটা সন্তান পেটের মধ্যে চলে আসে, তখন মার প্রতিটা সেকেন্ডের মূল্য মাই জানে, প্রতিটা মিনিট তার কষ্ট উপলব্ধি করতে পারে। প্রসব হওয়ার আগ পর্যন্ত মার যে কষ্ট হয় সেই কষ্টটা দুনিয়ার কোনো মানুষ কথার মাধ্যমে বর্ণনা করতে পারবে না, কলমের মাধ্যমে সে উপলব্ধি করতে পারবে না। সেই মাই জানে যে মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে। আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, ধাপে ধাপে আল্লাহ তাআলা এই সন্তানের জন্য মারা কষ্ট করে থাকে। এরপরে আল্লাহ বলছেন ওয়াফিসালুহু ফি আমাইন, একটা সন্তান প্রসব হওয়ার পরে 2 বছর একজন মা তার বুকের দুধ পান করায়। এই মার দুধটা আল্লাহ তাআলা মাদের শরীরের রক্ত থেকে নির্যাস করে এই রক্তরে এই দুধকে আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন। ওই দুধকে মারা সন্তানকে 2 বছর তারা করিয়ে থাকে। সন্তান যখন সবাই ঘুমে নীরব নিস্তব্ধ, পাশে তার স্বামী ঘুমানো অবস্থায় সন্তান হঠাৎ করে 2টা-2:30টার দিকে চিৎকার করে উঠলো। মা তখন আরামের ঘুম ভেঙে দিয়ে সন্তানকে তার দুধ মুখে তুলে দেয়। সন্তান যখন মারা বাবারা সবাই ঘুমিয়ে গেছে, সন্তান যখন বিছানার মধ্যে সে প্রসাব করে দেয়, ওই সময় সন্তানকে পেশাব থেকে তুলে নিয়ে মা পেশাবের উপর শুয়ে সন্তানকে ভালো একটা স্থানের উপর রেখে দেয়, যাতে সন্তান আরাম করে ঘুমাতে পারে। এরকম কষ্টের পর কষ্ট তোমার মা তোমাকে বড় করেছে, মা তোমার শরীরে তার শরীর থেকে দুধ পান করে দিয়েছে, শরীরকে রক্ত পান করিয়েছে। এজন্য তোমরা তোমাদের মা বাবাদেরকে পেয়ে তোমরা ভালো আচরণ করবে। আল্লাহ বলছেন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাই, তোমরা আমার শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, কারণ তোমাদেরকে ওই সময় আমি আল্লাহ যেই সাহায্য করেছি মা বাবাদের মাধ্যমে, তোমাদের প্রতি তোমাদের মা বাবাদের যে ভালোবাসা আমি সংযোগ করে দিয়েছি, যদি আমি এই সংযোগটা না করে দিতাম তাহলে পৃথিবীর কেউ তোমাদের এই অসহায়ত্ব কখনোই ধারণ করে নিতে পারতো না। ওয়ালিওয়ালিদাইক, এবং তোমার বাবার বেঁচে আছে, এই জন্য মা বাবাদেরকে পেয়ে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবে, এবং তোমাদের মা বাবারা যে কষ্ট করেছেন সেই কষ্ট কিঞ্চিত পরিমাণ হলেও তাদের ঋণ তোমরা সুন্দর ভাষায় তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেও তোমরা শোধ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে একজন মা
কষ্টের পর কষ্ট সহ্য করেছেন, প্রসব ব্যথা সহ্য করেছেন এবং 2 বছর মা তার বুকের দুধ পান করিয়েছেন। এজন্য তোমরা তোমাদের মা বাবা কৃতজ্ঞতা স্বীকার করো। পাশাপাশি আমি তোমাদেরকে এরকম ভালোবাসার চাদরে মোড়ানো একজন ব্যক্তি, 2জন ব্যক্তিকে দিয়েছি, এজন্য তোমরাও আমার কৃতজ্ঞতা আদায় করো। এরপরে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا, আমি মানুষদেরকে আদেশ করছি, ওসিয়ত করছি যেন মা বাবাদের সাথে তারা ভালো আচরণ করে। হামালাতুহু উম্মুহু কুরহান, কারণ মারা তাদের সন্তানকে পেটের মধ্যে ধারণ করে কষ্ট সহ্য করে। ওয়াওয়াযাআতুহু কুরহা, এবং একজন সন্তানকে প্রসব করতে মারাই সে ব্যথা সহ্য করতে পারে। দুনিয়ার কোনো কষ্ট এর ঊর্ধ্বে যেতে পারে না। একটা সন্তান পৃথিবীতে আসার পূর্ব মুহূর্তে যেই ব্যথা তারা সহ্য করে, সেই ব্যথা কখনো পৃথিবীর সমস্ত ব্যথা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, ওই সময়ের কষ্টটা তার সমান হবে না। বিজ্ঞানীরা বলেছে একজন মানুষের যত সর্বোচ্চ ধরনের কষ্ট আছে 46 সিল সিগারেট, অর্থাৎ এতটুকু পর্যন্ত সে কষ্ট সহ্য করতে পারবে, এর উপরে গেলে মানুষ মারা যাবে। কিন্তু একজন সন্তান যখন প্রসবের ব্যথার সময় মা বাবারা 56-57 সেল সিগারেট কষ্ট পৌঁছে দেয়, ওই সময় আল্লাহ তাআলা যদি রহম না করেন তাহলে পৃথিবীর কোনো মারাই ওই সময় বেঁচে দুনিয়ার মধ্যে ফিরতে পারত না। আল্লাহ তাআলা রহম করেন বলেই মারা বেঁচে থাকেন। এজন্য কোনো সময় ডেলিভারির সময় অনেক মারা পৃথিবী থেকেই চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো আমাদের মা বাবাদের ছায়া রেখেছেন, আমরা যেন শুকর আদায় করতে পারি এবং তাদের কষ্টের জন্য কিঞ্চিত পরিমাণ হলেও ঋণ আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া হামদুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাদের মা 30 মাস, তাদের বুকের দুধ তোমাদের মুখের মধ্যে ঢেলে দেন, পান করান। প্রশ্ন হতে পারে আমাদের কি আগের আয়াতের মধ্যে আমরা শুনলাম 2 বছর, এখন কেন 30 মাস? ওয়াসিঙ্গা বলেছেন 2 বছর হলো দুনিয়ার মধ্যে আসার পরে 2 বছর, এবং সন্তান যখন পেটের মধ্যে চলে আসে, সন্তানের 4 মাস পরে সন্তানকে রূপ দেওয়া হয়। ওই সময় মাদের রক্ত খেয়ে খেয়ে সন্তান বেঁচে থাকে পেটের মধ্যে। এই 6 মাস এর পরে আল্লাহ তাআলা বলছেন 30 মাস, এই মধ্যে কোনো পার্থক্য নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন তোমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, এমনকি তোমাদের যখন 40 বছর হয়ে যাবে, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, তখন তোমরা আমার কাছে কামনা করবে, চাইবে যে আল্লাহ আমাদেরকে, আমাদের মা বাবারা তুমি দান করেছো, এজন্য আমরা তোমার শুকর আদায় করছি, এবং আমাদের মা বাবাদের দীর্ঘস্থায়ী যেন আমাদের উপর থাকে সেই কামনা করছি। এরপরে বলেন, ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু, ওয়া আল্লাহ আমাদের মা বাবারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, এজন্য তোমার কাছে আমরা চাচ্ছি আমাদের মা বাবাদের যত কিছু প্রয়োজন আছে, যত ভরণ পোষণের দায়িত্ব আছে, মা বাবাদের যত ঋণ আছে, সেই ঋণগুলো পালন করতে, আদায় করতে যেন আমরা তৌফিক প্রাপ্ত হই, সক্ষম হই। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আসলিহলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ওয়া আল্লাহ আমাদেরকে এমন নেককার সন্তান দান করুন যারা তোমার ইবাদত করবে, যারা তোমার দিকে ধাবিত হবে, তোমাকে ভয় করবে, দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলাফেরা করবে। ওয়া ইন্নী তুবতু ইলাইকা, ব্যক্তি তার জন্য দোয়া করছে, আল্লাহ আমরা তওবা করছি, দুনিয়ার মধ্যে যা নাফরমানি করেছি, অবাধ্যতা করেছি,
সেগুলোর উপর অনুতপ্ত অনুশোচিত হয়ে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া আন্নী মিনাল মুসলিমিন, এবং আমি দাবি করছি আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, এবং তুমিও আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মা বাবাদেরকে ভালোবাসা কথা বর্ণনা করেছেন, তাদের সাথে সদ্ব্যবহার করা বর্ণনা করছেন, এবং পাশাপাশি বিভিন্ন আয়াতে ইঙ্গিত দিয়েছেন যে মা বাবার আমাদের জন্য কি কষ্ট করেছেন, দুনিয়া আসার আগে মা আমাদের জন্য কি কষ্ট করেছেন, বাবা আমাদের জন্য কি কষ্ট করেছেন, দুনিয়া আসার পরে একটা সন্তান আসার পরে মার কি তিতিজ্ঞা, সেগুলো আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করে দেওয়ার জন্য আয়াতের মধ্যে আমাদেরকে বর্ণনা করেছেন। এজন্য মা বাবাদের কষ্ট, মা বাবাদের ত্যাগ, মা বাবাদের তিতিজ্ঞা, সেগুলো আমরা আমাদের সুন্দর ভালোবাসা, সুন্দর কথা, সুন্দর আচরণ, সুন্দর দৃষ্টিভঙ্গি, এগুলোর মাধ্যমেই কিছু হলেও এই কিঞ্চিত আমরা আদায় করার চেষ্টা করব। কখনো মা বাবাদের সাথে কট্টর ভাষায়, বারবার আমি বলছি, কখনো মা বাবাদের সাথে কট্টর ভাষায় কথা বলা যাবে না। মা বাবারা কি নিয়ামত একটা সন্তান তখনই জানে যখন তার কাছ থেকে মা বাবারা কবরের মধ্যে চলে যায়। এজন্য মা বাবারা যারা বেঁচে আছেন, যাদের আছেন, তাদের দায়িত্ব হলো মা বাবাদেরকে সব সময় চোখের সামনে রাখা। কবরস্থানে চলে গেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের মা বাবাদের জন্য দোয়া করো। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব, আমাদেরকে মা বাবারা যেভাবে ছোট্টবেলায় আমাদেরকে কোনো রকম কষ্ট যেন আমরা না পাই, সেই চেষ্টা করে আমাদেরকে সুন্দরভাবে মুলায়মভাবে আমাদেরকে রেখে দিয়েছেন, ভালোবাসার চাদরে আবৃত রেখেছেন। সেই ভালোবাসাটা তুমি আমাদের মা বাবাদের সাথে করো। এই দোয়া আমরা করার চেষ্টা করব। এরপরে আসেন 3 নাম্বার, ওই আমার কথাটা আবার আসছে, সেটা হলো মা বাবার মাগফিরাত কামনা করা। যাদের মা বাবারা কবরের মধ্যে চলে গেছেন, তারা তাদের মা বাবাদের জন্য মাগফিরাত কামনা করবেন। নামাজ পড়ছেন, দোয়া করছেন, দোয়াটা আরবি হোক, অন্য যে ভাষায় বাধ্যতামূলক না, যে কোনো ভাষায় আল্লাহ তাআলাকে বললেই আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা বুঝবেন। মধ্যখানে দুভাষী কোনো প্রয়োজন নাই। এজন্য যেভাবে হোক মা বাবাদের জন্য আমরা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আয়াতের মধ্যে বলছেন, সূরা নূহের শেষ নম্বর আয়াত, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, তার উম্মতরা মাত্র 40 জন মানুষ দাওয়াত গ্রহণ করেছে, আর অন্যান্য উম্মতের উপর তিনি অতুষ্ট হয়ে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা হলো রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ও আল্লাহ, আমি প্রথমে আমার সমস্ত গুনাহের ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। ওয়া লিওয়ালিদাইয়া, এবং আমার মা বাবারা যা ভুল ভ্রান্তি করেছে আমি তাদের সন্তান হয়ে তাদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও রব, আমার হুকুম, আমি আপনার হুকুম মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এই হুকুমগুলো যারা মেনে আত্মসমর্পণ করে যারা আমার ঘরের মধ্যে পৌঁছে যায়, এতে সন্তান, এতে নারী হোক, এতে পুরুষ হোক, ওই সমস্ত মানুষদেরকেও তুমি ক্ষমা করে দাও। ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। আর যারা তোমার হুকুম মানে না, তোমার অবাধ্যতা করে নাফরমানি করে জালিম জুলুমকার যারা, তাদেরকে তুমি ধ্বংস করো, অতি শীঘ্রই তাদেরকে ধ্বংসের মধ্যে অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, পাশাপাশি মা বাবাদের ভুল ভ্রান্তি ছেড়ে সন্তানরা মা বাবাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এবং সমস্ত মুমিনা নারীদের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমি যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করে দিয়েছি, এবং পাশাপাশি আমি বলছি তোমাদের মা বাবাদের সাথে তোমরা ভালো আচরণ করো।
وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما। আর আরেকটা সতর্ক বার্তা আল্লাহ তাআলা দিচ্ছেন, হে সন্তান, তোমাদের কোনো মা বাবারা যদি আমার সাথে শিরিক করতে তোমাদেরকে বাধ্য করে বা আদেশ দেয়, তাহলে আমার সাথে শিরিক করার ক্ষেত্রে তোমাদের মা বাবাদের কথা তোমরা মানতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মা বাবারা যদি তোমাকে শিরিকের কথা বলে, গুনাহের দিকে ধাবিত করে গুনাহের কথা বলে, তখন তুমি তোমার মা বাবার কথা না শুনে আমার কথা শুনতে হবে। মা বাবারা তোমাকে শিরিকের দিকে যদি ধাবিত করে, তাহলে সেই শিরিকে না যাওয়াটা তোমার দায়িত্ব। তখন আমি আল্লাহকে তুমি স্মরণ করতে হবে, আমার কথাকে তুমি মানতে হবে। মা বাবাদের কথা ওই সময় উপেক্ষা করে কোনো গুনাহ হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَإِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْلَمُونَ। হে সন্তানেরা, হে মানুষেরা, তোমরা জেনে রাখো, পৃথিবীতে তোমরা চলাফেরা করছো, পূর্ববর্তী যত মানুষ পৃথিবীর মধ্যে তোমাদের মতো খাওয়া দাওয়া ছিল, ঘর বাড়ি ছিল, বিশাল অট্টালিকার মালিক ছিল, সব কিছু ছেড়ে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কিছুদিন পরে, কয়েক মুহূর্ত পরে তোমরাও কবরের বাসিন্দা হয়ে যাবে। সেজন্য তোমরা আমাকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আত্মসমর্পণ করে আমার ইবাদত করে তোমরা কবরে দাবিত হইও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে সতর্ক করছেন। এখন আসেন 4 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ তার মা বাবাদেরকে দুনিয়ার মধ্যে পেল, মা অথবা বাবা দুজনের মধ্যে একজন অথবা দুইজনকে পেল, ওই দুইজন মানুষকে পেয়ে সে জান্নাত নিশ্চিত করতে পারলো না, ওই মানুষের জন্য ধ্বংস হোক। রাসূল বদদুয়া দিয়েছেন। আরবের একটা প্রচলিত গালি বা একটা খারাপ শব্দ ব্যবহার করে, এটা সাধারণ আমাদের সমাজের মধ্যে যে একটা সাধারণ বলে, ধুর, আমার কথা না শুনলে তুমি তোমার ধ্বংস নিশ্চিত হোক, তুমি মরে যাও, এরকম একটা আমরা ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه ثم رغم انفه ثم رغف انفه। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক। এভাবে 3 বার বলেছেন, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক। কিনামা মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম এরকম আশ্চর্যজনক কথা শুনে বললেন, ইয়া রাসূল, কোন ব্যক্তি যাকে তুমি এরকম বদদুয়া দিচ্ছ? নবী বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা। কোন ব্যক্তি যদি তার মা বাবাদেরকে একজন অথবা দুইজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা, মা বাবাদের সাথে ভালো আচরণ করে, মা বাবাদেরকে সুন্দর সেবা শুশ্রূষা করে, তার উপর সন্তুষ্ট না হওয়া অবস্থায় যদি পৃথিবীর মধ্যে থেকে মা বাবারা বিদায় হয়ে যায়, তাহলে সে যেন ধ্বংস হোক। সে মা বাবাদেরকে কাছে পেয়েও সেই জান্নাতটা নিশ্চিত করতে পারো না। এই যখন ব্যক্তি খারাপ বা মন্দ তো আসুক, আমি এটাই চাই। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক যে ব্যক্তি তার মা বাবাদেরকে হায়াতের মধ্যে পেয়েছে, তাদের সেবা শুশ্রূষা করে মা বাবাদেরকে তার উপর সন্তুষ্ট করলো না আর জান্নাত নিশ্চিত করতে পারলো না, তাহলে সেই ব্যক্তি ধ্বংস অনিবার্য, সে ধ্বংস হবেই। দুনিয়ার মধ্যে সে কখনো সফলতা আসতে পারবে না, আখিরাতেও সে কখনো সফল হতে পারবে না। এজন্য আমাদের মা বাবারা যারা বেঁচে আছেন, তাদের সাথে দূরবর্তী হোক আর নিকটবর্তী হোক, যেভাবেই থাকি না কেন, তাদের সাথে ভালো আচরণ করে, খোঁজ খবর নিয়ে, ভরণ পোষণের ব্যবস্থা করে, যতটুকু তৌফিক আছে সেগুলো করে তাদেরকে আমাদের উপর 24 ঘন্টা সন্তুষ্ট রাখার চেষ্টা করব। তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এমন আছেন যাদের মা বাবারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে তাদেরকে স্মরণ করবেন, তাদের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, তাদের মাগফিরাতের জন্য ক্ষমা চাইবেন, তাদেরকে যেন আল্লাহ প্রশস্ত জান্নাতের অধিবাসী করে, সেই দোয়াটা আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব। যাদের মা জীবিত আছেন, মা বাবারা জীবিত আছেন, তাদের জন্য করবেন। যাদের মা বাবারা
পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আমরা মাগফিরাতের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী সপ্তাহ থেকে আমাদের আরেকটি পর্ব এই মা বাবাদের সম্পর্কে আলোচনা করা হবে। যা বললাম, যা শুনলাম, সেগুলোর উপর যেন আমল করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।